এক বোনের অনুরোধে পরিচয় গোপন করে জানতে চাওয়া। অনুরোধ করছি একটু ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটি শুনবেন। আমার এক বান্ধবী ছোটবেলা থেকে পর্নোগ্রাফিতে আসক্ত ছিল। অনেকবার চেষ্টা করেছে এই আসক্তি থেকে বের হতে, কিন্তু সফল হতে পারেনি। শেষের দিকে এমন কিছু খারাপ কাজ করে ফেলছে, শারীরিক না তবে ভার্চুয়ালি, যেমন খারাপ মেসেজিং ইত্যাদি ইত্যাদি। এখন সে সত্যি পুরোপুরি ফিরে আসতে চাই। আমাকে আজকাল নামাজ পড়তে ও একটু দিনের পথে চলতে দেখে সে আমার সঙ্গে ব্যাপারটা শেয়ার করেছে। আমি নিজেও দিনের পথে নতুন, মানে একেবারে নতুন একজন পথচারী। আপাতত আমি তাকে বলেছি, যা হয়ে গেছে হয়েছে, এখন তওবা করো আর আল্লাহর দিকে ফিরে আসো। কিন্তু ও এখনও আমাকে বারবার বলছে, আমি এতগুলো ভুল করেছি, এত গুনাহ করেছি, এর হিসাব আমি কিভাবে দেব? আল্লাহকে আমাকে মাফ করবেন, আমি তো এই গুনাহগার, শাস্তি সহ্য করতে পারবো না। ও আগে বহুবার চেষ্টা করেও ফিরে আসতে পারেনি। এখন ওর মনে একটাই প্রশ্ন ঘুরছে, আমি কিভাবে এই শাস্তিগুলো মাফ করাতে পারি? ওর কথাগুলো শুনে আমিও ভয় পেয়ে যাচ্ছি। আসলে এটা শুধু আমার বান্ধবীর সমস্যা না, আমাদের একটা গোটা জেনারেশন এখন এই জিনিসের ভিতর দিয়ে যাচ্ছে। কথা বলতে বলতে আমি নিজেও বুঝলাম আমার সামনে তো কত খারাপ কিছু আসে। হয়তো সিনেমার কোনো দৃশ্য ইচ্ছায় বা অনিচ্ছায় দেখে ফেলেছি। এরও তো কোনো না কোনো হিসাব আছে, তাই না? কত কত নামাজ রোজার হিসেব নেই। আমরা তো মাত্র 20 বছরের জীবন পার করছি, কিন্তু এই সময় জীবনের কাগজপত্রে কি অনেক বেশি পাপ জমা হয়ে গেল? উত্তর, মানুষ মাত্রই গুনাহগার। এটি আমাদের নফস, আমাদের পরিবেশ, শয়তানের ধোঁকা, সব মিলিয়ে একটা বাস্তবতা। কিন্তু আল্লাহর রহমত এখানেই, তিনি জানেন তার বান্দা ভুল করবে, তাই তিনি আমাদের জন্য রেখেছেন তওবার দরজা, মাপ চাওয়ার পথ, নেক আমলের মাধ্যমে পাপ মোচনের সুযোগ। তাই পাপ হয়ে যাওয়া এক জিনিস, কিন্তু পাপের পর আল্লাহর দিকে ফিরে না আসা, এটাই বড় বিপদ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহু ওয়া লাহুম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। অর্থাৎ যারা যখন কোনো অশ্লীল কাজ করে ফেলে বা নিজেদের উপর জুলুম করে ফেলে, তখন তারা আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের গুনাহের জন্য ক্ষমা চায়। আর আল্লাহ ছাড়া কে আছে যে গুনাহ ক্ষমা করতে পারে? আর তারা জেনে শুনে নিজেদের কৃত পাপের স্থির থাকে না। সূরা আলে ইমরান আয়াত 135। এই আয়াতে আল্লাহ এমন এক শ্রেণীর মানুষকে প্রশংসা করেছেন যারা গুনাহ করার পরও তৎক্ষণাৎ আল্লাহকে স্মরণ করে এবং ক্ষমা চায়। এমন মানুষ মুমিন, কারণ মুমিন গুনাহ করে কিন্তু তওবা না করে বসে থাকে না। একজন মানুষ যতই গুনাহ করুক না কেন, আল্লাহ কখনো বলেননি তুমি এত পাপ করেছো আর তোমার জন্য ক্ষমা নেই। বরং হাদিসে এসেছে, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। অর্থাৎ যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে যেন সেই ব্যক্তি যার কোনো গুনাহ নেই। ইবনে মাজাহ 4250। আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না। আমরা হয়তো বলি আমি অনেক পাপ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, কিন্তু কোরআন আমাদের সোজাসুজি জানিয়ে দেয় এই ধারণাটি ভুল।